ভরা মৌসুম চললেও মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। সরকারি নিষেধাজ্ঞা মেনে দীর্ঘ সময় মাছ ধরা থেকে বিরত ছিলেন জেলেরা, কিন্তু নিষেধাজ্ঞা শেষ হওয়ার ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও নদীতে নেই সেই রূপালী স্রোতের দেখা। প্রতিদিন ভোরে নদীতে নামছেন হাজারো জেলে, কিন্তু ইলিশ তো দূরের কথা, দু একটা মাছ ধরেও খরচ উঠছে না। হতাশ হয়ে খালি হাতে ফিরছেন তারা। নিষেধাজ্ঞা শেষ হয়েছে প্রায় ৩ সপ্তাহ হয়ে গেছে, কিন্তু মেঘনা তেঁতুলিয়ায় নেই কাঙ্ক্ষিত সেই রূপালী স্বপ্ন। জেলেরা বলছেন, ইলিশ তো দূরের কথা, দু একটা মাছ পেয়েও লাভ হচ্ছে না। দিন শেষে ঘাটে ফিরছেন খালি হাতে, আর চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট। ইলিশ মাছ হয় না, অভিযান গেছে, অভিযানের পর তো চলতেছে, আবার কোন ইলিশ মাছই নেই। পরিস্থিতিতে একই অবস্থা। দেন অনকা পরে জ্যৈষ্ঠ মাসে শেষ হয়ে গেছে, কোরবান শেষ হয়ে গেছে, জ্যৈষ্ঠ মাসে পরে শেষ হয়ে আষাঢ় মাসে কাছাকাছি কই। তাই আমরা তো ধরেন এই দৌলতকার মানুষ 100-এর ভিতরে 90% জেলের কাজ করি, সবাই জেলে। এক একটা নাও ধরেন নদীতে যায় 8-10 জন করে মানুষ থাকে, বাকি স্টাফ মাঝিলে থাকে। আবার তাকে ধরেন বাড়িতে 50-60 জন করে লোক থাকে। সাইডেতে 5,000 টাকা দৈনিক খরচ আছে, মাছ হয় 2,000, 2,500, 3,000। তেলের দোকানও হয় না, মানুষের দিতে নিজের চলতারি না। তা আমরা তো অরিজিনাল জেলে, কিন্তু এই যে অভিযান যায়, 22 দিনে অভিযান যায়, 2 মে অভিযান যায়, কিন্তু আমাকে একটা চাল আসে, কিন্তু আমরা চালটা পাই না, কিন্তু আমরা অরিজিনাল জেলে। তাই আমরা মনে করি যে যদি চালটা না দিয়ে, যে আমরা জেলে যারা জেলেঘাট ছায়া যদি আমাকে টাকা দিত জেলেঘাটে দিয়ে, তা আমরা টাকাটা কিন্তু পাইতাম, পাইলে নিজেরা চলার মতন ব্যবস্থা হইতো। টাকাটা জেলে আমরা জেলের কাটে হিসাবে দিত, আমরা তো জেলে অরিজিনাল। নগদ বা বিকাশ যেভাবে দিত, দিলে আমরা কিন্তু টাকাটা পাইতাম। জাল মেরামত, ট্রলার ঠিকঠাক করতে এনজিও থেকে ঋণ নিয়েছেন অনেকেই। এখন মাছ না পেয়ে কিস্তির টাকায় শোধ দিতে পারছেন না তারা। কেউ কেউ আবার পালিয়েও বেড়াচ্ছেন। দিনকার বাজার আমরা লইয়া সাগরে যাইতে আছি, 4 লাখ টাকা 5 লাখ টাকা বাজার যাই, আমরা 20 জন মানুষ লিয়ে যাই 50,000 30,000 তখন আমরা সমিতি কিছু লোন লই আমরা সংখ্যা চালাই আবার ধরেন না, আমরা এই সমিতিটা আমরা শোধ করতে পারি না, তখন আমরা বাজার হতে কালার হয়ে যাই। তখন আমাকে সমিতি আলাদা হুইসলে বাধ্য, সরকার আমাকে সহযোগিতা করে না। এই বছর আজ 8-9 মাস একই অবস্থা। গত বর্ষায় বর্তমান মাস হয় না, দুলিয়া অভিযান আছিল 2 মাস, হাওয়া মাছ হয় না। এখন এই 2 মাস অভিযানের পরে উপরে যে অভিযান শেষ হয়েছে, হাওয়া মাছ নেই। সাগরে অভিযান আছিল পরে হাওয়া মাছ নেই। অনেক লোন, এই লোন আছে, আর আমরা আছি, আর হালত কষ্টে এই দিন কাটে। খরচ আমার ডেলি গাঙ্গ গেলে 3,000 টাকা খরচা আছে, যেমন 4,000 টাকার মাছ বেচলে 1,000 টাকা থাকে, বাকি যদি দিই তো আমি বাসা নিতে পারি না, আমি কি বাসে নিব। আবার 5,000 টাকার মাছ বেচলে 2,000 টাকা খরচা চাইলে 3,000 টাকা ভাইকেও 2,000 দিয়ে 1,000 আমি পাই। তাই 1,000 দিয়ে আমি সংসারও নিজের করতে পারি না, লোনও চালাইতে পারি না, ফলে জেনে খাওয়াইতে পারি না। এবছর মৌসুমের শুরুতেই পর্যাপ্ত বৃষ্টি হয়নি, ফলে নদীতে মাছের চলাচল কম। তবে আবহাওয়া অনুকূলে থাকলে মাছ ধরা পড়তে পারে বলে আশাবাদী প্রশাসন। মেঘনা এবং তেঁতুলিয়া নদী বেষ্টিত আমাদের ভোলা জেলা একমাত্র দ্বীপ জেলা। এখানে আসলে আমাদের যে জেলে ভাইয়েরা যারা আছে, 1,70,000 জেলে এখানে আছে, তারা কিন্তু আমাদের নদী সাগরের উপরে মাছ আহরণ নির্বাসী। তো আসলে এবার আমাদের 58 দিন ছিল 15 এপ্রিল থেকে 11 মে, 11 জুন, 15 এপ্রিল থেকে 11 জুনে 58 দিন। এই 58 দিনে কিন্তু আমাদের সমুদ্রে কোনো বোট যেতে পারেনি। এবার 11 জুনের পরের থেকে যে বোটগুলো গভীর সমুদ্রে গিয়েছে, তারা অনেকে ফেরেনি, এখনো তারা আহরণ করছে মাছ। তো গভীর সমুদ্রের মাছটা আসলে বিগত 2 মাস বন্ধ থাকার কারণে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত ইলিশের পরিমাণটা সেটা একটু কম ছিল, যেহেতু এখানে প্রায় 60-40% মাছ সাগর এবং নদী থেকে আসে। আমাদের নদীতে ইলিশ মাছের মাইগ্রেশনটা শুরু হয় মূলত জুন মাস থেকে। তো এবার কিন্তু আসলে বৃষ্টি একটু কমই ভোলাতে, বৃষ্টির পরিমাণটা বাড়তে হবে। 1-2 হচ্ছে আসলে ভোলার যে মেঘনা নদী, এটা অসংখ্যা প্রায় 110টার উপর ডুবোচরে। টোটাল মেঘনা নদীতে কিন্তু একেবারে গভীরতাহীন, মানে অগভীর অংশে পরিণত হয়েছে। গভীরতাটা না ইলিশের মাইগ্রেশনের জন্য। তো পর্যাপ্ত বৃষ্টিপাত যেমন হতে হবে, তেমনি গভীরতাও থাকতে হবে, যাতে ইলিশ মাছটা সমুদ্র থেকে নদীতে মাইগ্রেট করে। যেহেতু এটা মেঘনা একটা বিশাল বড় নদী, 7টি জেলা বেষ্টিত, ইলিশ প্রধান। এখানে এই মাছগুলো যখন আসবে, তখন জেলেদের জালে ধরা পড়বে। আপেক্ষিকভাবে এখন মনে হচ্ছে মাছ একটু কম, কিন্তু বৃষ্টিপাতটা বাড়ছে দিন দিন। আমরা প্রত্যাশা করছি যে এই বৃষ্টিপাত বাড়ার সাথে সাথে সামনের অমাবস্যা থেকে আমরা ইলিশের সেই কাঙ্ক্ষিত উৎপাদনের দেখা মিলবে আমাদের জেলেদের জালে। এবং পাশাপাশি সমুদ্রে যারা মৎস্য আহরণে গিয়েছে, তারাও জাল ভর্তি মাছ, ট্রলার ভর্তি মাছ নিয়ে আসবে, এটা আমরা প্রত্যাশা করছি। ভোলার 7টি জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন প্রায় 2.5 লাখ জেলে। ইলিশ মৌসুম তাদের আয়ের প্রধান সময়, কিন্তু এভাবে মৌসুম শুরুতেই হতাশা দেখা দিলে তাদের সামনে নেমে আসতে পারে গভীর সংকট।
নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।